তো আমরা আসছি এখন গ্যারেজেই। গ্যারেজ হচ্ছে আঙ্কেলের গাড়ি যে রাখা আছে। নূর আঙ্কেলের জিজ্ঞেস করলাম যে গাড়ির কি অবস্থা, গাড়ির কোনো কাজ হয়েছে কিনা। গাড়ি হচ্ছে যে এখানে রাখা, ধুলা টুলা পইরা কি অবস্থা হয়েছে গাড়ি। আমাদের গাড়ি অবস্থা দেন কি অবস্থা। একদিনই গাড়ির ভিতর ধুলা পড়ে গেল, কালকে গাড়ি রেখে গেছে। নাট হচ্ছে একটা ভেঙে গেছিল, তো এটা নাটটা ছুটে পড়ে গেছিল, এই জন্য আবার নাট লাগাই নিলাম। তো গাইস এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায়। আমাদের হচ্ছে যে গাড়ি নিছি, গাড়ি আমাদের নেওয়া হয়েছে, রাব্বি আছে পিছনে, আর নুরুল আঙ্কেল হচ্ছে নিয়ে গেলাম গাড়ি। এটা হচ্ছে ক্লাস প্লেট পাল্টাইছে, আর বিল হয়েছে 2000 টাকা। 2000 টাকা দিয়ে হচ্ছে গাড়িটা নিয়ে গেলাম। আর এই যে হচ্ছে এখন গাড়ি আমি চালাবো। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে মোস্তফাপুরে মোটরসাইকেলটা আনতে। মানে আমার আঙ্কেলের যে গাড়িটা ছিল সেই গাড়িটা হচ্ছে আমরা মোটরসাইকেলে হচ্ছে ঠিক করতে দিয়ে আসছি মোস্তফাপুরে নূর আঙ্কেলের কাছে। তো এখন হচ্ছে ওইখানে যাব, আমি যাব, আর হচ্ছে রাব্বি যাবে। তো এখন আছে হচ্ছে আমার বাসার পাশেই সুন্দর একটা জায়গায়, আপনাদের একটু দেখাই। এই যে এইখানে, এটা হচ্ছে আপনার বারেক দাদার, বারেক মাস্টার আছে, তার হচ্ছে বাসার পাশেই হচ্ছে এই জমিটা অবস্থিত আর কি। তো আমরা হচ্ছে এখন যাব ওইখানেই, আর ওইখানে কি হয় না না হয় এটা যেটা আপনার মধ্যে শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। সো চলেন যাই, আর সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন আছে হচ্ছে আমাদের বাসার পাশেই, আমাদের গ্রামটা দেখতে খুবই সুন্দর, আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর রাব্বি। আমি আজকে গিম্বল নিয়ে বের হয়েছি, কারণ গিম্বল নিয়ে সচরাচর ভিডিও বা ব্লগ করি না, কারণ দেখা যাচ্ছে এটা মানে হেভি না, বাট তারপর একটা মানুষের সামনে কথা বললে একটু আনইজি লাগে, মানুষ তাকায় থাকে মুখের দিকে। বাট তারপরেও তারা তো জানে না যে আমি কি করি আর কি। তো এখন হচ্ছে আপনার যাব 9 নম্বর ব্রিজে। আর এই যে রাব্বি কালকে আসছে, আর ছুটি আছে কতদিন রাব্বি? আজকে বিকাল, কালকে তো না কি কাজ স্টার্ট? হ্যাঁ, কালকে থেকে আবার রাব্বির কাজ শুরু। রাব্বি আবার কিন্তু নতুন কাজে জয়েন করছে। কোথায় জয়েন করছে রাব্বি? ধুলুগ্রাম নিউ স্টার বেকারি। রাব্বি ধুলুগ্রাম নিউ স্টার বেকারি। রাব্বি হচ্ছে ধুলুগ্রাম নিউ স্টার বেকারি, এইখানে হচ্ছে আপনার জয়েন করছে এই ছোট বয়সেই। মানে আমি রাব্বিরকে আসলে মানে সত্যের কথা বলতে রাব্বির দেখে একটা জিনিস দেখে হচ্ছে ইন্সপিরেশন নিচ্ছি আর কি। কারণ এত ছোট অবস্থাতে থাকা, পড়াশোনা করার কথা, কিন্তু তারপরেও আসলে এখন যে কোনো কিছুর কারণে আসলে সব কিছু বাদ দিয়ে এখন হচ্ছে কষ্ট করতেছে। তো ধুলগ্রাম হচ্ছে ওইখানে একটা বেকারি আছে ব্রিজের সামনে হাতের ডাইনে, ওইখানে হচ্ছে রাব্বি মূলত জব করে থাকে, কাজ করে। তো আমরা হচ্ছে চলে আসছি ইসের সামনে, নতুন বাস স্ট্যান্ডের সামনে। তো চলেন আগে যাই। তো এখন হচ্ছে আমরা চলে আসছি 9 নম্বর ব্রিজের এইখানে। আমরা হচ্ছে এখন ইজি বাইকে উঠবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন বাস স্ট্যান্ডে হচ্ছে এখন অলরেডি 9 নম্বর ব্রিজের এখানে চলে আসছি। তো ইজি বাইকে উঠবো। তো চলেন আগে যাই, ইজি বাইক খুঁজি আগে। আমার হচ্ছে রাস্তার অপোজিট সাইডে যেতে হবে আর কি। তো গাইস আমরা এখন হচ্ছে ইজি বাইকে উঠলাম, অটো চড়ছি, একবার নতুন অটো চড়ছি, ঠিক আছে, বয়স্ক কাকার সাথে। এই যে কাকা হচ্ছে ড্রাইভার। যাই হোক, তো গাইস আমরা এখন হচ্ছে খাগড়ি বাস স্ট্যান্ডে আছি। এই যে খাগড়ি বাস স্ট্যান্ডে। তো আবার খাগড়ি বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম। তো মোস্তফাপুরে যাওয়ার আগেই খাগড়ি বাস স্ট্যান্ড পর হলেই ঘটমাঝিতে কিন্তু আপনার অবস্থিত আপনার এই যে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, এটি হচ্ছে কিন্তু ঘটমাঝিতে অবস্থিত। আর তার পাশে হচ্ছে আপনার ধানের চাতাল আছে, চাইলে আপনারা ধানের সবকিছুই কাজ করতে পারেন। এইখানে ধান ভাঙাইতে পারেন,
ধান রোদ দিতে পারেন, ধান শুকাইতে পারেন। আর সামনে হচ্ছে ঘটমাঝি ব্রিজ। ধানের চাতাল, ধান শুকায় যায় এখানে। আর এখানে হচ্ছে আপনার গাছ কাটে, সোয়ামিল। হচ্ছে ঘটমাঝি ব্রিজ, ঘটমাঝি ব্রিজ। আমি আর রাব্বি এইখানে। আই বলো হাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? খালি খালি ভিডিও দেখা চলে যাবেন না। তো চলেন আমরা যাই। এখন আমরা মস্তপুর আসি নাই, এটা চোকদার ব্রিজ। হ্যাঁ রাইট, চোকদার ব্রিজ। তো গাইস আমরা হচ্ছে এখন চোকদার ব্রিজ অলরেডি ক্রস করব। চোকদার ব্রিজ, এটা হচ্ছে চোকদার ব্রিজ। মোস্তাফাপুরের আগেই হচ্ছে এটা বাঁধে। তো আমরা হচ্ছে ক্রস করলাম চোকদার ব্রিজ। আমরা হচ্ছে এখন সোজা যাবো মোস্তফাপুরে। তো চোকদার ব্রিজে কিন্তু আগে এরকম ছিল না, এখন অনেক দোকানপাট উঠে গেছে, সামনে আরো উঠে যাবে। এই দেখেন অনেক দোকানপাট এখানে উঠে যাচ্ছে আস্তে আস্তে। আর চোকদার ব্রিজের পরে হচ্ছে আপনার ব্র্যাক অফিস অবস্থিত। এখানে হচ্ছে ব্র্যাকের যত কাজ সব কিছু হচ্ছে এখানে করা হয়। তার সামনে আছে হচ্ছে আপনার ডিআইপি রেস্ট হাউস। তার সামনে আছে হচ্ছে আপনার মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এই যে দেখেন, আচ্ছা মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। আর এই যে হচ্ছে দেখেন সব সার্কিট গুলো এখানে রাখা। তো বাবারে বাবা ভয় পেয়েছি। তো ফাইনালি আমরা চলে আসছি মোস্তফাপুরে। ওই যে চত্বর দেখা যায়। তো আমরা অলরেডি চলে আসছি মোস্তফাপুরে। ক্যামেরাটা তো আজকের কিন্তু ক্যামেরাম্যান হচ্ছে রাব্বি। কাকা আমার একটু ডাইনে বামের দিকে কাকা বামে বামে, হ্যাঁ বামে রাখেন। এই যে আমরা চলে আসছি সেই গন্তব্যে মোটরসাইকেল যেখান থেকে নিব। এই যে নূর ইসলাম আঙ্কেলের দোকানের নাম হাওলাদার মোটরস। হাওলাদার মোটরস, হাওলাদার। আমরা হাওলাদার মোটরস অলরেডি চলে আসছি। দেখি গাড়ির কি অবস্থা, গাড়ির কাজ হয়েছে কিনা। তো আমরা আসছি এখন গ্যারেজেই। গ্যারেজ হচ্ছে আঙ্কেলের গাড়ি যে রাখা আছে। নূর আঙ্কেলের জিজ্ঞেস করলাম যে গাড়ির কি অবস্থা, গাড়ির কোনো কাজ হয়েছে কিনা। এই হচ্ছে গাড়ি যা রাখা, ঠিক আছে। আঙ্কেল হয়তো মনে হয় একটু ব্যস্ত আছে ওই পাশে। দেখি একটু পরে হচ্ছে জিজ্ঞেস করবো আর কি যে কি অবস্থা। তো এখন একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে দেখি আঙ্কেলে জিজ্ঞেস করে যে আসলে গাড়ির কি অবস্থা, গাড়ির কি কন্ডিশন হচ্ছে। তো গাড়ির হচ্ছে এই যে এখানে রাখা ধুলা টুলা পইরা কি অবস্থা হয়েছে গাড়ির। গাড়ির চাবিও আছে সাথে রাখা। গাড়ি কালকে কমপ্লিট করে রেখে দিস আর কি। ক্লাস প্লেট যেগুলো ছিল ক্লাস প্লেট সবগুলো হচ্ছে নাকি চেঞ্জ করছে। 2000 টাকা বিল হয়েছে। তো দেখি আঙ্কেলে কি বলে আর কি। এই হচ্ছে আমাদের গাড়ি অবস্থা, দেন কি অবস্থা।
একদিনে গাড়ির ভিতর ধুলো পড়ে গেল, কালকে গাড়ি রেখে গেছে। গাড়ি যে ভাঙ্গা কি অবস্থা হয়েছে, ভাঙ্গা গেছে উইন্ডশিল্ড। এই জায়গাটা লোগো, এই জায়গাটা ডিসকভার একটা লোগো লাগাইলে সবাই ব্যস্ত হয়ে জায়গায় কাজে। নাট হচ্ছে একটা ভেঙে গেছিল, তো এটা নাটটা ছুটে পড়ে গেছিল, এই জন্য আবার নাট লাগাই নিলাম মাপের। ওইবা নে ওইছে তো। এই গাড়ির উপর দিয়া যে পরিমাণ ঝড় ঝাপটা গেছে, এমন আছে 5 জন গাড়ি, এটার উপরে গাড়ি 5 জন নিয়ে চালাইছি। ধর্মমি মাল দিয়ে ঘুরে যায়, আর জুতা দিয়ে যাতে দিয়ে দলে যাওয়ার ভেঙে ভেঙে যায়। দেখি পেঁয়াজ কি সমস্যা। তো গাইস এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায়। আমাদের হচ্ছে যে গাড়ি নিছি, গাড়ি আমাদের নেওয়া হয়েছে, রাব্বি আছে পিছনে, আর নুরুল আঙ্কেল হচ্ছে নিয়ে গেলাম গাড়ি। এটা হচ্ছে ক্লাস প্লেট পাল্টাইছে, আর বিল হয়েছে 2000 টাকা। 2000 টাকা দিয়ে হচ্ছে গাড়িটা নিয়ে গেলাম। আর এই যে হচ্ছে এখন গাড়ি আমি চালাবো। সো ডিরেক্ট আবার বাসার কাছে গিয়ে আপনার আসতেছে ভিডিওতে। তো এখন আবার হচ্ছে দাঁড়াইলাম, জায়ানের জন্য হচ্ছে একটা আইসক্রিম কিনবো। তো রাব্বিরে আবার পাঠাইছে আইসক্রিম কিনতে, এই যে এই দোকানে রাব্বি আবার গেছে আইসক্রিম কিনতে। রোদ্রের ভিতরে একটা সমস্যা কি, আপনার মানে ফোনের ভিতরে ওভার হিটিং হয়ে যায়, যার কারণে ভিডিও বেশিক্ষণ সময় পর্যন্ত করা যায় না। এখন হচ্ছে আপনার আছে মস্তবাবুর বাস স্ট্যান্ডের সামনেই, এই যে চত্বর, এই যে সামনে চত্বর দেখতেছেন, এটা সামনে চত্বর, আর এটা হচ্ছে আপনার মাছ বাজার। তো চত্বরের হাতের বাম সাইডে আসলে মাছ বাজার, আর চত্বরের অপোজিট সাইডে গেলে হচ্ছে আপনার এখানে বাস কাউন্টার। মস্তবাবুর থেকে A to Z সব জায়গায় যাওয়া যায়, সব জায়গায় যেতে পারবেন, সব জেলায় যেতে পারবেন। তো রাব্বি এখন আসে নাই, রাব্বির জন্য অপেক্ষা করতেছে। আমার ফোন ওভার হিটিং হয়ে গেছে অলরেডি। থেকে আসছি, আসার পরে আপনার আবার বাড়িতে আবার খাট কিনে আনছে আমার এইখানে জন্য, নতুন খাট। এই যে দেখেন খাট। তো আমি হচ্ছে এখন সেই নতুন খাটে এখন মানে এখন আপাতত শোয়া আছি। সেই বিকালের দিকে হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়েছি, আর মাত্র এখনো উঠি নাই। এখন মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এখন হচ্ছে ফ্রেশ হব, চা খাবো, দেন হচ্ছে ভিডিও এডিটিং করতে বসবো। সো আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই যে আমি আর রাব্বি এইখানে। হাই বলো, হাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? খালি খালি ভিডিও দেখা চলে যাবেন না।